প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীর এমআরসিএ প্রোগ্রাম যে স্লোড अस्सलाम वालेकुम वीवर, फिर से बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो है। मिग-29 जो है बांग्लादेश ने अपग्रेड किया और बांग्लादेश का एमआरसीए जो प्रोग्राम है उसमें जदीद तरीन पावरफुल किस्म के फाइटर जेट जो है वो क्या बांग्लादेश ऐड करेगा और उसका क्या बना। आप लोगों को इस वीडियो में इंफॉर्मेशन मिलने वाली है। अभी तक हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীর এমআরসিএ প্রোগ্রাম যে স্লোড ডাউন তা 100% নিশ্চিত। কেন? তার কিছু কারণ আরও আগে একাধিক ভিডিওতে বলেছি, আবারও বলি। আসন্ন নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত সম্ভবত কোনো ডিল ফাইনাল হবে না। গত 2-3 মাস ধরেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশের নতুন ফাইটার জেট ক্রয় 2023-এও চূড়ান্ত হবে না মেবি। কেন তার একটি ব্যাখ্যা ভিডিওর বাকি অংশে দিয়েছি। বাংলাদেশ এয়ারফোর্সের একমাত্র পটেনশিয়াল ফাইটার জেট আরটি মিগ-29। বেলারুশের জেএসসি 558 এভিয়েশন রিপেয়ার প্লান্টে বাংলাদেশি মিগ-29গুলোকে বিএম স্ট্যান্ডার্ডে আপগ্রেড করা হয়। জেএসসি 558 এআরপি বেলারুশের রাশীয় অ্যারোস্পেস কোম্পানি। লেটেস্ট এভিওনিক্স সংযোজন, এয়ারফ্রেম রিপেয়ার, ইঞ্জিন ওভারহল এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম যুক্ত করার মাধ্যমে এই আপগ্রেডেশন কমপ্লিট হয়েছে। বিএম স্ট্যান্ডার্ডের মিগ-29গুলোতে নতুন আর্মামেন্টসও যুক্ত হয়েছে অনেক। সেগুলো হচ্ছে KH-31 সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল, KH-29T এয়ার টু গ্রাউন্ড মিসাইল, KB-500 টিবি গাইডেড বম্বস, R-77E BV-RAM, R-27 BV-RAM ও R-73 SRAM। আগে আমাদের বিমান বাহিনীতে ট্রু BVR ক্যাপাবিলিটিস ছিল না। বিএম আপগ্রেডের মাধ্যমে সেই সক্ষমতা অর্জিত হলো। খেয়াল করলে দেখবেন এই স্ট্যান্ডার্ডে আমাদের মিগ-29গুলোতে প্রায় সব ধরনের অস্ত্র সংযুক্ত করা হয়েছে। এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড এবং অ্যান্টিশিপ স্ট্রাইক ক্যাপাবিলিটিস যুক্ত হওয়ায় মিগ-29গুলো এখন ট্রু মাল্টিরোল ফাইটার হিসেবে অপারেট করতে পারবে। মেরিটাইম স্ট্রাইকের জন্য 2017-তে আলাদা ফাইটার জেট ক্রয়ের টেন্ডার দিয়েছিল বিমান বাহিনী। এরপর ফোর্স এক্সপানশনের প্ল্যান করা হয় যা এমআরসিএ প্রোগ্রাম নামে পরিচিত। ব্যাক টু ব্যাক দুটি প্রোগ্রাম বাস্তবায়নই বিলম্ব হয়ে যায়, এখন যা মোটামুটি স্থগিত। একটা আশা ছিল যে 2022-এর শেষে অথবা 2023-এ এমআরসিএ ফাইটার ডিল অ্যানাউন্স করা হতে পারে, কিন্তু দেশের গণতান্ত্রিক দুরবস্থা, আসন্ন নির্বাচন এবং সার্বিক আর্থিক অবস্থার বিবেচনায় এমআরসিএ ডিলটি আপাতত স্থগিত আছে সম্ভবত। মিগ-29-এর বিএম স্ট্যান্ডার্ডে আপগ্রেড ও উল্লেখিত আর্মামেন্ট সংযোজন থেকে এই সন্দেহ পাকাপোক্ত হয়ে গেল। পূর্ণ এই ফাইটার জেটগুলোতে এত কিছু যুক্ত করার মানে হলো যতদিন না নতুন ফাইটার জেট যুক্ত হচ্ছে ততদিন এগুলো স্টপ গ্যাপ হিসেবে কাজ করবে। বাংলাদেশি মিগ-29-এর বিএম স্ট্যান্ডার্ড আপগ্রেড অ্যাকচুয়ালি ইমপ্রেসিভ একটি স্টেপ। সামরিকভাবে এখন বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেট মিয়ানমার। বার্মিজ সামরিক জান্তার একটা ভয় থাকেই। তারা হাজার হাজার রোহিঙ্গা হত্যা করেছে, প্রায় 11 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিয়েছে উদ্বাস্তু হিসেবে। নির্যাতিত এই জাতি যে প্রতিশোধ নেবার চেষ্টা করবে না তার কোনো গ্যারান্টি নেই। এবং এই ইস্যুতে বাংলাদেশের সাথে যে আচরণ খুনি জেনারেলরা করেছে তাতে দেশের মানুষ ক্ষেপে আছেন। ওদিকে গণতন্ত্রের দাবিতে মিয়ানমার জুড়ে চলছে সশস্ত্র আন্দোলন। এখন আমরা যদি 1 লাখ রোহিঙ্গা যুবককে 5-6 মাস ট্রেনিং দিয়ে বার্মায় পাঠিয়ে দেই তাহলে কি হতে পারে ভেবেছেন? এসব রোহিঙ্গারা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে, মরার ভয় নেই তাদের। পাশাপাশি আরাকান আর্মিকে সাপোর্ট দিলে তারাও খুনি সামরিক জান্তাকে নরক দেখাবে। তাই তাতমাদ জেনারেলরা বাংলাদেশকে দুর্বল মুহূর্তে যুদ্ধে নামাতে চাইছে। তেমন একটি যুদ্ধের মাধ্যমে বার্মিজরা আমাদের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা করবে। সেই ধকল বাংলাদেশের কাটিয়ে উঠতে অন্তত 10 বছর লেগে যাবে, কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থা দালালে ভরা। এই সিচুয়েশনে বাংলাদেশ আর্মি সবচেয়ে ইফেক্টিভ স্টেপটাই নিয়েছে।
যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে বার্মিজ জেনারেলদেরকে একটা মেসেজ দিয়েছে, তারা যদি আরও বাড়াবাড়ি করে তবে একটি স্পেশাল মিশন তাদের ভূমিতে হবে, যার প্রতি পূর্ণ সমর্থন যুক্তরাষ্ট্রের রয়েছে। আর গণতন্ত্র হত্যার দায়ে এইসব জেনারেলরাও ইন্টারন্যাশনাল কমিউনিটিতে চাপে আছে। সুতরাং এমন একটি সিচুয়েশনে লিগ্যালি বাংলাদেশকে তারা আটকাতে পারবে না। ক্ষতিগ্রস্ত হবে মিয়ানমার। সো আপাতত একটি MiG-29 মিয়ানমারের জন্য স্ট্যান্ড বাই রাখাটা বুদ্ধিমানের কাজ। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार और पावरफुल किस्म के जो फाइटर जेट हैं वो इंशाल्लाह बांग्लादेश के MRCA प्रोग्राम में अब जो है ऐड किए जाएंगे। डॉक्टर मोहम्मद यूनुस जो है वो ऐड करना चाहता है J-10C GF-70 थंडर, इस किस्म के फाइटर जेट जो है वो ऐड किए जा सकते हैं। और बांग्लादेश का जो MiG-29 फाइटर जेट है उसको भी बांग्लादेश ने अपग्रेड किया। आई होप बांग्लादेश जदीद और लेटेस्ट टेक्नोलॉजी वाले फाइटर जेट को बाय करके अपनी एयरफोर्स को स्ट्रॉन्ग बनाए। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।